আমাদের ঘর বারান্দায় তুই ছাড়া কেউ ওঠে না। ভালোই ভালোই করছি, টাকা কয়টা দিয়ে দে। ভাই আল্লাহর কি রে করছি ভাই, আমি আপনার টাকা নিয়ে নি। ঘরের বাড়ি কাজ করা যে কি কষ্ট, তা যে করে সেই জানে কি জ্বালা। আমি জানি, কাজ রাখ, এদিকে আয়। আসতেছি। কি ভাই কিছু কবেন? তুই আমার ঘরেতে টাকা নিছিস কেন? আল্লাহ আপনি কি করছেন? আপনার ঘরে তো আমি টাকা নিতে যাবো কেন? তুই কি জন্য নিছিস বুঝতে পারতেছিস না? আমাদের ঘর বারান্দায় তুই ছাড়া কেউ ওঠে না। ভালোই ভালোই করছি, টাকা কয়টা দিয়ে দে। ভাই আল্লাহর কি রে করছি ভাই, আমি আপনার টাকা নিয়ে নি। আপনি খামাখা আমার দৌড় দেন না ভাই। মাথা গরম করাস নে, আমি যে কিরকম মানুষ তা তুই ভালো করে জানিস। টাকা কয়টা দিয়ে দে। তুই টাকা নিসনি ভালো কথা, তোর ছেলে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাছিস, এতগুলো টাকা তুই কোনে পাইছিস? ভালোই ভালোই করছিস, টাকা কয়টা দিয়ে দে। মান সম্মান যাওয়ার আগে টাকাগুলো ফেলা আমার সামনে। ভাই তুই ওর উপরে বকাবকি করতেছিস কিসের জন্য? এই বকাবকি করবো না তা কি করবো? আমার ডয়ের ভিতর 3 লাখ টাকা ছিল, তার ভিতর তো 20,000 টাকা নেই। এই টাকা এটি নেছে। ভালোই ভালোই করছি, টাকা কয়টা দিয়ে দে। ভাই তুই থাম, টাকা ও নেই, টাকা আমি নিছি। টাকা তুই নিছিস মানে? তা আমার না করে টাকা নিছিস কিসের জন্য? টাকা কিসের জন্য নিছি তাইলে তুই শোন। সে কখন ধরে বাইরে অপেক্ষা করতেছি। কি রে ভাই আসতেছ না কেন এখনো? ভাই সাথে একটা কথা কব আমি। কখন বেরোবেন ঘরের থেকে? বেরোচ্ছে না কেন? ওই তো ভাই বাদাই বেটা বেরোচ্ছে, এবার কথাটা করতে রে। ভাই কি আছে? আপনার সাথে আমার একটু কথা ছিল ভাই। কি কথা ক? এমন এই শোন আব্বা, এদিকে আয়। আসো আব্বা, ভয় নেই, আমি আসি নি। আয় উনি ভাই, এই যে আমার ছেলে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে না চান্স পেয়েছে, টাকার জন্য না ভর্তি করতে পারতেছি না। 20,000 টাকা লাগবে, আপনি যদি দিতেন তাহলে আমার ছেলেটা পড়াশুনো করাতে পারতাম। এই ভর্তি না এখন করালি, তা পরবর্তীতে কত খরচ আছে এই কি চালাতে পারবি? তার সাথে একটা কাজ কর, আমাদের গ্রামের ওই মডেল স্কুলে ভর্তি করাই দে। ওই ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে না। ভাই একবার ভেবে দেখেছেন, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে চান্স পেয়েছে, এটা তো আমার ভাগ্য, আমার ছেলেরও ভাগ্য। আর স্যারেরা বলছিল ওর মেধা নাকি খুব ভালো। তা আপনি আমার এই সহযোগিতা একটু করুন ভাই, আমার ছেলেটা মানুষের মতো মানুষ করতে দেন ভাই। আপনি আমার 20,000 টাকা দেন ভাই। আরে পাগল, ইংলিশ মিডিয়ামে চান্স পেলে কি হয়ে যায়? পড়াশোনা সব হয়ে যাবে ওর। ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে অনেক ঝামেলা আছে, এইসব ঝামেলার ভিতর তো যেতে হবে না। আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। সারাক্ষণ শুধু টাকা টাকা করে, 7 দিনের কাজ করে 1 মাসে, আবার শুধু টাকা চাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আব্বা রে, গরিব মানুষের লেখাপড়া নেই, তুমি বাড়ি চলে যাও আব্বা। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের কাছে কোনো টাকা নেই? দেখি ঘরে যেয়ে দেখি, টাকা তো সব বিছনার তলে রাখি, দেখি আছে কিনা। গরিবের কপালে সুখ নেই, আল্লাহ যে আমার দিকে কবে মুখ তুলে তাকাবে আল্লাহ ভালো জানে। এমিজান ভাই এই নে টাকা, তোর ছেলেরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবি। আর যা যা লাগে আমার কাছে এসে কবি, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব রাখবি না। ভাই এতগুলো টাকা আপনি আমার দিয়ে দিলেন? শুধু এই টাকা না, তোর ছেলের পড়ালেখা যাবতীয় যত খরচ লাগে সব আমি দেবো, কোনো টেনশন করবি না। আর যত যা লাগে আমার কাছে এসে নিয়ে যাবি। ভাই আপনি এতগুলো টাকা আমার দিলেন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করার জন্যে। আপনার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না ভাই, কোনোদিনই শোধ করতে পারবো না। আরে পাগল, তুই কাঁদতেছিস কিসের জন্য? এই টাকাটা তোর পাওনা টাকা, তুই আমাকে বাড়ি কাজ করিস না, এই টাকাটা মনে কর তোরই টাকা। যা কথা না কই তোর ছেলের ইংলিশ মিডিয়ামে ভর্তি করে থাসকে। ছোট ভাই যেন মানুষ না, সেজন্য ফেরেশতা। আল্লাহ তুমি ছোট ভাইয়ের প্রতি সবসময় তোমার রহমত নাজিল করো আল্লাহ। সবই তো শুনলি কিসের জন্য টাকা নিছি। ভাই তোর একটা কথা কই, মিজান ভাই আর মিজান ভাইয়ের বাপ সারা জীবন আমাদের বাড়ি কাজ করেছে, তাহলে ওদের বিপদ আপদ দেখার দায়িত্ব আমাদের না? আর আব্বা মরার আগে কি কয়ে গেল তোর মনে নেই? যে মিজান ভাইয়ের ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্ব আমাদের নীতি। আব্বা মারা যেতে পারলো না 2 বছর, তুই এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? তুই এতটাই স্বার্থপর? ভাই এই যে আমাদের বাপ মারা গেছে, তা এই যে সয় সম্পত্তি কোনো কিছু নিয়ে যেতে পেরেছে? তুই যদি আজকে মারা যাস তা তুই কিছু নিয়ে যেতে পারবি? ভাই এত অর্থ সম্পদ টাকা পয়সা জমায় রাখি কি হবে ভাই? আজ আমি বা তুই যদি মারা যাই, এই যে আমাদের এত অর্থ সম্পদ সবই তো পড়ে থাকবে। যাই হোক মিজান ভাই, তুই তোর কাজে যা ভাই। আচ্ছা ভাই। নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো
কায়িক শ্রমের মাধ্যমে টাকা উপার্জন করে তাদের সংসারই ঠিকভাবে চালাতে পারে না। তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাবে, এটা তো তাদের কাছে আকাশ কুসুম। আমাদের দেশে এমন অনেক প্রতিভা সম্পন্ন ছেলে মেয়ে আছে যারা অর্থের কারণে তাদের পড়ালেখা শেষ করতে পারে না। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই।